আসসালামু আলাইকুম। আরেক ঘটনা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে। সেখানে দেখেন কি পরিমাণ সংঘাতের নমুনা। থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেটালেন এমপির সমর্থকরা। বেলকুচি উপজেলা নির্বাচন এইভাবে যদি মানে আস্তে আস্তে এক এক করে ধরা হয়, তাহলে সামনের দিনগুলিতে কি হবে? প্রশাসন কি সামলাতে পারবে কিনা? যেখানে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করেছেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক করেছেন, সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেছেন, নির্দেশনা দিচ্ছেন, কিন্তু কোনোভাবেই পারা যাচ্ছে না। প্রথম ধাপে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 8ই মে। এবার চেয়ারম্যান পদে 3 জন লড়লেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বদিউজ্জামান ফকির ওরফে বদি ফকির ও স্থানীয় এমপির আশীর্বাদ পুষ্ট উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলামের মধ্যে। সব জায়গায় এমপি মন্ত্রীদের তাদের পরিবারের সদস্য না থাকলেও তাদের সমর্থিত প্রার্থী আছে, আর এটা নিয়েই শুরু হচ্ছে বিরোধ। কিন্তু ভোটের আগেই যেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাঠ ছাড়া করতে চাচ্ছেন ক্ষমতাসীন দলের এই নেতা। বাধা দিচ্ছেন প্রচারে, থানা ঘেরাও করে ঘটালেন খলনায়কের বহিঃপ্রকাশ, পেটালেন 2 পুলিশের সামনেই। এত কিছুর পরেও তিনি দুধে ধোয়া তুলসী পাতা, কারণ তিনি এমপির লোক। জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 5, বেলকুচি ও চৌহালি আসনের দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছেন মণ্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মণ্ডল। তার নির্বাচনী প্রচার ক্যাম্পের প্রধান ছিলেন নিজ প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আমিনুল ইসলাম। ডিপ্লোমা পাশ করে প্রতিষ্ঠানটিতে চাকরি নিলেও তিনি নামের আগে নিয়মিত প্রকৌশলী লেখেন। নির্বাচনেও তিনি ইঞ্জিনিয়ারিং করতে বেশ দক্ষ বলে অভিযোগ আছে। এবার নিজেই দাঁড়িয়েছেন ভোটে। এমপি মমিনের পক্ষ থেকে পাচ্ছেন সব ধরনের সহায়তা। বুধবার রাত 10:30টার দিকে নির্বাচনী প্রচার শেষে পৌর এলাকার চালা 7 রাস্তা মোড় দিয়ে মোটরসাইকেলের বহন নিয়ে কজন সমর্থকের সঙ্গে ফিরছিলেন বদি। 7 রাস্তা মোড়ে তাদের গতিরোধ করে আমিনুলের অনুসারীরা। এ সময় মারধর ও লাঞ্ছিত করা হয়। আহত হন বদির 2 সমর্থক। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দিতে ও নিরাপত্তা চাইতে থানায় যান এই প্রার্থী। খবর পেয়ে হনহন করে দলবল নিয়ে ছুটে আসেন আমিনুল। 11:15টার দিকে ঘেরাও করেন বেলকুচি থানা। তার সঙ্গে ছিলেন এমপি মমিনের চাচাতো ভাই জুবায়ের মণ্ডল, আলিম মণ্ডল, পিএস সেলিম আহমেদ সহ 5 শতাধিক লোক। তারা পুলিশের সামনে বদিসহ তার সমর্থকদের পেটান, লাঞ্ছিত করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও হুমকি ধামকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সমকালের হাতেও এসছে। তো এই হলো পরিস্থিতি দর্শক, আর কি বর্ণনা দেব? আপনারাও এইটা দেখতে একটু অভ্যস্ত হয়ে যাবেন, আমি নিশ্চিত। তো এইভাবেই চলবে আর কি, মানে আরও সামনের দিন যত ঘনাবে তত এই ধরনের ঘটনা বাড়তে থাকবে বলে অনেকে আশঙ্কা করছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।